এভরিওয়ান, আবার তোমাদেরকে নতুন তো স্বাগত জানাচ্ছি, যেটি বলা হচ্ছে যে এএনএম জিএনএম রেজাল্ট পাবলিকেশনের ডেট কত তারিখ। তো আমরা চলে আসি এবং জেনফাস যে চলে আসি গুগল ক্রোমে, সেখানে জেনফাস যে পরীক্ষা জেনফাস ইউজি জেনফাস ইউজি যেখানে চলে এসেছে সেখানে তার জেনফাস ইউজি যে পরীক্ষা। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছিল, 2 মিনিট লাগবে। জেনফাস ইউজির যে বোর্ড, তো যাই হোক, WBJEE-তে জেনফাসের যে পরীক্ষা 30শে জুন হয়েছিল, কিন্তু রেজাল্ট বেরিয়েছে প্রায় 9 সেপ্টেম্বর, কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে 10 সেপ্টেম্বর, কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। তো যাই হোক, 9 সেপ্টেম্বর জেনফাস রেজাল্ট নোটিশ যেটা দিয়েছে, সেখানে আমরা ক্লিক করলেই সেখানে চলে আসবে রেজাল্ট নোটিশ। এবারে যে এএনএম জিএনএম এর রেজাল্ট পাবলিশ হতে পারে। পরীক্ষা হয়েছে 4ই আগস্ট, অর্থাৎ 4ই আগস্ট হচ্ছে। তো পরীক্ষা হয়েছে যেহেতু দেখলাম 9 আগস্ট নোটিশ রয়েছে। তো জেনফাস রেজাল্ট আশা করি সবাই দেখে নিয়েছে। তো যাই হোক, এই নিয়ে কোনো যদি কমেন্ট সেকশনে কমেন্ট করো, ডকুমেন্ট যদি কোনো কমেন্ট থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করবো, সেখান থেকে রিপ্লাই ভিডিওর মধ্যে রিপ্লাই তুলে ধরবো আমাদের চ্যানেল থেকে। এবং যে এএনএম জিএনএম সেটা 4 জুলাই হয়েছে, এবং সেপ্টেম্বরের 13 বা 14 তারিখে একটা টেন্টেটিভ ধরা যেতে পারে। এএনএম জিএনএম সম্পর্কিত এই ভিডিও আপলোড করা হয় না। তো যাই হোক, এএনএম জিএনএম 4 আগস্ট সেই দিনের রেজাল্ট, কিন্তু সে খুব তাড়াতাড়ির মধ্যে রেজাল্ট বেরোতে পারে। কিন্তু কাউন্সিলিং যে ডকুমেন্ট, ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট করে রাখতে হবে। এন্ট্রি সার্টিফিকেট, ওটা হচ্ছে যে কলেজ এনরোলমেন্ট হওয়ার পর, অর্থাৎ রেজাল্ট বেরোবে পরে। এন্ট্রি সার্টিফিকেটটা এখন কোনো দরকার নেই, এখনও অনেক টাইম রয়েছে। তো এনএম ডোমিসাইল সার্টিফিকেট রেডি করলেও করতে পারে, যদি পরে করবে তাও কোনো কিছু সমস্যা নেই। তো এই ছিল এই আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর প্রচুর বন্ধুদের শেয়ার করে দেবে, কারণ এই বিষয়ে আপডেট হওয়ার জন্য। আর যদি ওটাই বলছি যে কোনো প্রচুর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো এখানে একদম ভিডিওটা আর কোনো বড় করছি না, ঠিক আছে? পরবর্তী ভিডিও অন্য কোনো টপিক এবং অন্য কোনো বিষয় নিয়ে, সেটা জিএনএম হতে পারে, ঠিক আছে? এবং যে সব রিলেটেড সম্পর্কিত এটি চ্যানেল বেশ, ঠিক আছে? পরে